হ্যালো ডিয়ার লার্নার্স, আমি আজকে আলোচনা করব ইয়েটের কিছু ব্যবহার নিয়ে, যেমন বি ইয়েট টু, হ্যাভ ইয়েট টু, ইয়েট উইথ সুপারলেটিভস এগুলোর ব্যবহার নিয়ে। যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে কনসেপ্টগুলো আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে শুরু করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমি স্পোকেন ইংলিশের উপরে অসংখ্য ভিডিও আপলোড দেবো এই চ্যানেলে। প্রথমে আমি দেখাবো বি ইয়েট টু এর ব্যবহার নিয়ে। বি ইয়েট টু মানে কি, আমরা কোনো কিছু এখনও ঘটেনি কিন্তু অবশ্যই ঘটবে ভবিষ্যতে, আর অথবা আমি কোনো কিছু এখনও করিনি কিন্তু আমি অবশ্যই করব সেটা, মানে আমি যখন কথা বলতেছি তখনও কিছু করিনি বা কিছু ঘটেনি কিন্তু ঘটবে, এরকম বোঝাতে কি আমরা বি ইয়েট টু ব্যবহার করি। যেমন আই এম ইয়েট টু মিট হার, মানে কি আমি তার সাথে এখনও দেখা করিনি কিন্তু আমি করব। অথবা আমি যদি বলি আমি এখনও দুপুরের খাবার খাইনি, কি বলবো? আই এম ইয়েট টু হ্যাভ লাঞ্চ, মানে আমি এখনও লাঞ্চ করিনি কিন্তু আমি কি করব। এখানে হ্যাভটা ব্যবহৃত হচ্ছে খাওয়া অর্থে, আমি হ্যাভ ব্যবহার করছি এখানে। অথবা আমি যদি বলি আমি এখনও নামাজ পড়ি নাই, তখন আমি কি বলবো? আই এম ইয়েট টু অফার প্রেয়ার, মানে আমি এখনও নামাজ পড়িনি কিন্তু আমি নামাজ পড়ব। অথবা আমি যদি বলি আমি এখনও ইউটিউবে ভিডিও আপলোড করিনি, তখন আমি কি বলবো? আই এম ইয়েট টু আপলোড দ্য ভিডিওস অন ইউটিউব, মানে আমি ভিডিওগুলো এখনও ইউটিউবে আপলোড করিনি কিন্তু আমি আপলোড করব। মানে ভবিষ্যতে আমি যখন বলতেছি তখন করি নাই কিন্তু তারপরে অবশ্যই করব অথবা সেটা। অথবা ইট ইজ ইয়েট টু হ্যাপেন, এটা এখনও ঘটেনি, মানে আমি যখন বলতেছি কথা বলতেছি তখনও ঘটেনি কিন্তু অবশ্যই ঘটবে ফিউচারের একটা টাইমে, ফিউচার পিরিয়ড অফ টাইমে। তারপরে দে আর ইয়েট টু কাম, মানে তারা এখনও আসেনি কিন্তু তারা কি অবশ্যই আসবে, আসার কথা, সেটা বুঝাইছে। তারপরে যেটা দেখুন, হ্যাভ ইয়েট টু, এটার অর্থ কিন্তু আগেরটার মতোই হুবহু সেম, কিন্তু তখন কি আমরা ইয়েটটা ব্যবহার করছি, বি ভার্বের পরে পরে কি আমরা ইয়েটটা ব্যবহার করে দিচ্ছি। কারণ এই ক্ষেত্রে ইয়েটটা কোন সময় বসবে? ইয়েটটা বসবে একবার হচ্ছে সেন্টেন্সের শেষে, সেটা। যেমন আই হ্যাভেন্ট টোল্ড হার অ্যাবাউট মাই সাকসেস ইয়েট, মানে আমি তাকে আমার সফলতা সম্বন্ধে এখনও বলিনি কিন্তু আমি বলবো। অথবা দে হ্যাভেন্ট ফিনিশড অফ দেয়ার প্রজেক্ট ইয়েট, মানে তারা এখনও তাদের প্রজেক্টটা পুরোপুরি শেষ করে নাই, করবে। অথবা সে এখনও স্কুলে যায় নাই, হি হ্যাজেন্ট গট টু স্কুল ইয়েট, মানে সে এখনও স্কুলে যায় নাই কিন্তু মানে সে এখনও স্কুলে পৌঁছায় নাই কিন্তু পৌঁছাবে, সেটা। মানে গেট টু অর্থ গেট টু এ প্লেস, মানে কোনো জায়গায় পৌঁছানো। অথবা আই হ্যাভেন্ট অফার্ড ফজর প্রেয়ার ইয়েট, মানে আমি এখনও ফজরের নামাজ পড়িনি কিন্তু পড়ব। তো এটা কি বি ইয়ে টুর মতোই অর্থ বহন করে, শুধু পার্থক্য হচ্ছে বি ইয়ে টুতে বি ভার্বের পরে আমি ইয়েটটা ব্যবহার করি, আর এখানে ইয়েটটা কি সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয়, সেটা। আর হ্যাভের পরে তো অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে যেটা আছে আমরা ইয়েট উইথ সুপারলেটিভস, মানে ইয়েটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভ এর সাথে ব্যবহার করতে পারি। সুপারলেটিভ কোনটা? যেমন গুড, বেটার, বেস্ট। বেস্টটা হচ্ছে গুড, বেটার, বেস্ট, এখানে বেস্টটা হচ্ছে সুপারলেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। তো আমরা ইয়েটারে কি আমরা সুপারলেটিভের সাথে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি প্রথম উদাহরণে, আই হ্যাভ ইন্টারভিউড অ্যারাউন্ড 50 ক্যান্ডিডেটস, মানে আমি এখন পর্যন্ত কি 50 জন ক্যান্ডিডেটের কী করছি, সাক্ষাৎকার নিছি। মিস্টার রহিম ইজ দ্য বেস্ট ইয়েট, ওইগুলোর মধ্যে মিস্টার রহিম হচ্ছে এই পর্যন্ত, এখন পর্যন্ত সবচাইতে ভালো, মানে পরে আরও ভালো আসতে পারে অথবা, কিন্তু এখন পর্যন্ত কি 50 জনের ভিতরে মিস্টার রহিম হচ্ছে সবচাইতে ভালো। অথবা আরেকটা যদি উদাহরণ দেই, যে কেউ কোনো কিছু একটা আবিষ্কার করছে, সেটা এখনও সবচাইতে জনপ্রিয়, মানে হয়তো এরপর আর কিছু আবিষ্কার হয়েছে কিন্তু এরকম পপুলার আর হয় নাই কিন্তু ভবিষ্যতে হতেও পারে। যেমন হিজ লেটেস্ট ইনভেনশন ইজ হিজ মোস্ট পপুলার ইনভেনশন ইয়েট, মানে সে যে সর্বশেষ যে আবিষ্কারটা করছে এটা এখনও সবচাইতে পপুলার ইনভেনশন, আবিষ্কার। হয়তো এরপর আরও পপুলার কিছু আবিষ্কার হতে পারে কিন্তু এখন যখন কথা বলতেছি তখন পর্যন্ত কি এটা আবিষ্কার হয়নি, সেটা এখনও সবচাইতে পপুলার তার ইনভেনশনটা। এক্ষেত্রে আমরা ইয়েরটা ব্যবহার করছি। দেখুন হিজ মোস্ট পপুলার, এখানে মোস্টটা কিন্তু হচ্ছে সুপারলেটিভ। তারপরে সি নম্বরে টাইটানিক ইজ দ্য মোস্ট পপুলার ফিল্ম ইয়েট, মানে টাইটানিকটা হচ্ছে এখনও সবচেয়ে জনপ্রিয় ছবি,
যদি অনেক আগে বেরিয়েছে কিন্তু এখন পর্যন্ত সবচাইতে জনপ্রিয়, হয়তো এরপর আর এরকম কোনো জনপ্রিয় ছবি বের হলেও হতে পারে, সেটা শিওর না, কিন্তু যখন কথা বলতেছি অত ওই সময় পর্যন্ত এটা সবচাইতে জনপ্রিয়। এখানে দ্য মোস্টটা হচ্ছে কিন্তু এখানে সুপারলেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আশা রাখি আপনারা এগুলো বুঝতে পারছেন, আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও পারবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি স্পোকেন ইংলিশের উপরে অনেক ভিডিও আপলোড দিব এই চ্যানেলে।